তো আজকে একটু বাক্যের মাধ্যমে টেন্স শেখা যাক। আমরা আজকে বাক্যের মাধ্যমে বাংলা বাক্যের মাধ্যমে টেন্স শেখার চেষ্টা করব। তো আমরা টোটাল 6টা টেন্স করব, একেবারে পাস্ট থেকে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস পর্যন্ত। তো আমরা শুরু করছি, একটা বাক্য নিয়ে শুরু করছি। এই বাক্যটাকে আমরা 6টা টেন্সে নিব এবং এগুলোকে ইংলিশ করব। ফর এক্সাম্পল, আমি গিয়েছিলাম। তো আমি গিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট মানে অতীত। আমার যাওয়ার কাজও শেষ, সময়ও শেষ, তাহলে আই ওয়েন্ট। পাস্ট মানেই হচ্ছে সাবজেক্ট হবে এবং তার সাথে ভার্বের 2 নম্বর ফর্ম হবে। তো গো হচ্ছে যাওয়া, গো এর 2 নম্বর ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে এটা হবে আই ওয়েন্ট। আমরা কিন্তু অনেকেই মনে করি যে অতীত মানে ওয়াজ, আসলে কিন্তু অতীত মানে ওয়াজ না। কাজের ক্ষেত্রে মানে যদি ভার্ব হয় তাহলে অবশ্যই অতীত মানে ওয়াজ হবে না, এটা হবে সাবজেক্ট তার সাথে ভার্বের 2 নম্বর ফর্ম। তো একই কথাকে এবার আমরা বর্তমানে বলি, আমি যাই, তার মানে আমি সাধারণত যাই, এখন যাচ্ছি এরকম না, কিন্তু এটা হবে আই গো, সাবজেক্ট তার সাথে V1 মানে ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে আমি যাই, আই গো। আমি যাব, আই উইল গো। ভবিষ্যৎ মানে উইল হবে সাবজেক্টের পরে এবং উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম। তাহলে সাবজেক্ট উইল তারপরে ভার্বের বেস ফর্ম। তাহলে আমি যাব, আই উইল গো, আই উইল গো। আমি ঢাকায় যাব, আই উইল গো টু ঢাকা। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট করব। আমি গিয়েছি, দেখেন পাস্টে কিন্তু হয়েছিল আমি গিয়েছিলাম, মানে আমার যাওয়ার কাজও শেষ, সময়ও শেষ। বাট এখন বলছি আমি গিয়েছি, তার মানে আমার যাওয়ার কাজটা বর্তমানে এসে শেষ হয়েছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট মানেই হচ্ছে সাবজেক্ট তার সাথে হ্যাভ বা হ্যাজ হবে সাবজেক্ট অনুযায়ী, আর হ্যাভ বা হ্যাজ বসলেই হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। তো গো এর 3 নম্বর ফর্ম হচ্ছে গন, গো ওয়েন গন। তাহলে আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভ গন। এবারে পাস্ট কন্টিনিউয়াস, আমি যাচ্ছিলাম। এই কথাটাকে যদি আমি পাস্ট কন্টিনিউয়াসে বলি, মানে অতীত চলমানে বলি, তাহলে হবে আমি যাচ্ছিলাম। তো কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, যদি অতীত কন্টিনিউয়াস হয় আর কি, মানে পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে ওয়াজ ওয়ারের সাথে হবে, আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে এম ইজ আর এর সাথে হবে, সেটাও সাবজেক্ট অনুযায়ী। তাহলে আমি যাচ্ছিলাম কি দাঁড়াচ্ছে, আই ওয়াজ গোয়িং, আইয়ের সাথে অবশ্যই ওয়াজ হয়, আই ওয়াজ গোয়িং। একই কথাকে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলি তাহলে হবে আমি যাচ্ছি, মানে আমি এখন যাইতেছি, তাহলে যেটা হবে আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং। দেখেন পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও কিন্তু গোয়িং হয়েছিল, এখনও কিন্তু গোয়িং, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও গোয়িং। তার মানে কন্টিনিউয়াস হলেই পুরো ইংরেজি ভাষাতেই ভার্বের আইএনজি ফর্ম হবে। যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে ওয়াজ ওয়ারের সাথে বসবে, আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে এম ইজ আর এর সাথে বসবে। তো এবারে আমরা আরও একটা বাক্য দিয়ে করি, আমি খেয়েছিলাম, আই এইট। আমি খাই, আই ইট। আমি খাবো, আই উইল ইট। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আরও একটা বাক্য দিয়ে করি, আমি দেখেছিলাম, আই স। আমি দেখি, আই সি। আমি দেখব, আই উইল সি। আমি দেখেছি, আই হ্যাভ সিন। আমি দেখছিলাম, মানে আমি দেখতেছিলাম, আই ওয়াজ সিইং। আমি দেখছি, আই অ্যাম সিইং। আমি খেলেছিলাম, আই প্লেইড। আমি খেলি, আই প্লে। আমি খেলবো, আই উইল প্লে। আমি খেলেছি, আই হ্যাভ প্লেইড। আমি খেলছিলাম, মানে আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেয়িং। আমি খেলছি, আই অ্যাম প্লেয়িং। তো আশা করছি এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনি কিন্তু টেন্স সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে গেলেন। তো এই ধরনের ইংরেজি ভাষা শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই ফর নাও।